আমরা জেনেছি যে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা বা প্রত্যক্ষভাবে সরাসরিভাবে দর্শন দ্বারা ভগবানকে দর্শন করা যায় না, সে দর্শনের মধ্যে ভুল থাকতে পারে। তো এখন আমরা আলোচনা করব সে কেন আমরা সরাসরি দেখার পরেও সেই দেখার মধ্যে ভুল থাকতে পারে। কারণ হচ্ছে আমাদের মধ্যে চারটা ত্রুটি রয়েছে: অপূর্ণ ইন্দ্রিয়সমূহ, ভ্রম, প্রমাদ, করণাপাটব, বিপ্রলিপ্সা। তো এখন এই যে চার ধরনের ত্রুটি আমাদের মধ্যে রয়েছে, যে অপূর্ণ ইন্দ্রিয়সমূহ, আমাদের ইন্দ্রিয়সমূহ কখনো পূর্ণ নয়। তো এই জন্য আমরা কোনো বস্তুকে সরাসরি দর্শন করার ফলেও অনেক সময় আমরা ভুল তথ্য প্রদান করে থাকি। যেমন, তো আমাদের চোখ 400 থেকে 700 মিলিমাইক্রন সীমার মধ্যে দেখতে পায়, এর বাইরে গেলে আমাদের চোখ অন্ধ। যে কোনো লেখাকে আমি যদি খুব কাছে নিয়ে আসি সেটাকে আমি ভালোভাবে দেখতে পারবো না, আবার বেশি দূরে নিয়ে গেলেও সেটা ভালোভাবে দেখতে পারবো না। এজন্য 400 থেকে 700 মিলিমাইক্রন সীমার মধ্যে যদি আমাদের চোখের যে স্থায়িত্ব থাকে কোনো কিছু দেখার, তাহলে আমরা সেটা দেখতে পাই। তারপরে আমরা দেখি যে আমাদের কান তো 20 থেকে 20,000 হার্জ, তো এর মধ্যে শুনতে পায়। 20 থেকে 20,000 হাজের মধ্যে যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা শুনতে পাই, 20-এর কমে না আর 20,000-এর উপরেও না। তো এই জন্য আমাদের একটা সীমাবদ্ধতা থাকার কারণে আমরা অতিরিক্ত উচ্চ শব্দ বা তার সাথে কম 20,000 সাথে কম শব্দ আমরা শুনতে পাই না। তো এই জন্য আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে। তো এই জন্য আমরা কোনো কিছু প্রত্যক্ষ বা সরাসরিভাবে দর্শন করার ফলেও সেই সম্পর্কে অনেক সময় ভুল তথ্য প্রদান করে থাকি। তো যেমন, তো 0 থেকে 20 হাজ, 0 থেকে 20,000 যে হাজ, তো হাতি সেই শব্দ শুনতে পায়। তারপরে 20 থেকে 20,000, তো সেই শব্দ শুনতে পায় কে? মানুষ। তারপরে 20,000 থেকে 40,000, তো সেই শব্দ শুনতে পায় কুকুর, বিড়াল। তারপরে 40,000 থেকে 1,60,000 পর্যন্ত যে ফ্রিকুয়েন্সি, সেই শব্দ শুনতে পায় তিমি এবং বাদুর। তো আমরা যে সকলে জানি যে বাদুর শব্দোত্তর শব্দ সৃষ্টি করার মাধ্যমে সে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, সে কোনো চোখে দেখে না। সে কী করে এমন শব্দ উৎপন্ন করে যে তার শব্দ শোনার যে এত পরিমাণ হার্জ তিনি শুনে থাকেন, যেটা হচ্ছে কি তিনি শব্দ উৎপাদন করার মাধ্যমে সেই শব্দ প্রতিফলিত হয়ে যখন আবার তার কর্ণে প্রবেশ করে, তখন সেই শব্দকে শুনে তিনি সামনে কোনো বস্তু বাধা থাকলে সেটাকে বুঝতে পারেন। তো এই জন্য বাদুর এবং তিমি 60,000, 1,60,000 হার্জ পর্যন্ত শব্দ তরঙ্গ সে শুনতে পারে। তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে প্রত্যেক বস্তুর বা প্রত্যেক প্রাণীর যে ইন্দ্রিয়গুলা, এগুলো হচ্ছে অপূর্ণ। আমাদের হাত অপূর্ণ, আমাদের চোখের দেখা অপূর্ণ, আমাদের নাকের ঘ্রাণ নেওয়ার যে প্রবণতা সেটাও অপূর্ণ। অত্যন্ত যে তীব্র ঘ্রাণ আমরা নিলে সেটাকে আমরা বুঝতে পারি না। তারপর বাতাসের মাধ্যমে কোনো ঘ্রাণ আমাদের নাকে প্রবেশ করলে যদি সেটা কম পরিমাণে হয় আমরা সেটা ঘ্রাণ অনুভূত করতে পারি না, আবার বেশি পরিমাণ হলেও সেটা করতে পারি না। এজন্য আমাদের শরীরের প্রত্যেকটা অংশ বা অঙ্গ এরকম সীমাবদ্ধতা রয়েছে। এজন্য প্রকৃতপক্ষে কোনো বস্তু সম্পর্কে সম্পূর্ণরূপে দেখার পরেও আমার ইন্দ্রিয়গুলার সীমাবদ্ধতা থাকার কারণে আমরা সেই সম্পর্কে পূর্ণরূপে জ্ঞান অর্জন করতে পারি না। তো এই জন্য আমাদের যে অপূর্ণ ইন্দ্রিয় রয়েছে, তো সেগুলা থেকে যদি আমরা ঊর্ধ্বে যেতে পারি, যেমন যে ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে যখন ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তো তখন অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল, আমি বাতাসের বেগ বা বায়ুর বেগকে দমন করতে পারি, কিন্তু আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তো এই দ্বারা তিনি বোঝাচ্ছেন যে আমাদের সবচেয়ে সূক্ষ্মতম যে উপাদান, যে সূক্ষ্মতম যে শরীর, যে মন, তো সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না।
আর আমাদের যে বাহ্যিক হাত পা নাক কান চোখ সমস্ত যে অঙ্গগুলো রয়েছে এগুলা তো আমাদের অপূর্ণ, কোনো কথাই নেই। তো এই জন্য আমরা যদি সেই পরম সত্যকে উপলব্ধি করতে চাই তাহলে আমাদের ইন্দ্রিয় থেকে ঊর্ধ্বে যে একটা সত্তা রয়েছে সেই সত্তাকে আমাদের সাহায্য গ্রহণ করতে হবে। আর সেটা হচ্ছে কি, আমাদের যিনি হচ্ছে এই ইন্দ্রিয়ের দ্বারা কখনো তিনি প্রভাবিত হন না, তিনি ইন্দ্রিয় থেকে অনেক উচ্চ স্তরে অবস্থিত। তো তার যদি আমরা অনুগত হই বা শরণ গ্রহণ করি তাহলে আমরা সেই আমাদের অপূর্ণ যে ইন্দ্রিয় রয়েছে সেটা থাকা সত্ত্বেও তো তার অনুগত হলে আমাদের ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে কি আমাদের ইন্দ্রিয়গুলা পূর্ণের মতো কাজ করবে। যেরকমভাবে একটা আগুনের স্ফুলিঙ্গ যেরকম আগুন থেকে আলাদা হলে তার কোনো কার্যকারিতা থাকে না, ঠিক এরকম আমাদের ইন্দ্রিয়গুলা, যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর, তো তার সেবা যতক্ষণ না পর্যন্ত আমরা না করব ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্দ্রিয়গুলা কখনো পূর্ণ হতে পারে না। আর অপূর্ণ ইন্দ্রিয়গুলাকে সেভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এজন্য শাস্ত্রে বলা হয়েছে ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে, যে ইন্দ্রিয়ের অধীশ্বর যিনি ঋষিকেশ যাকে বলা হয়, তা আমরা যদি আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ঋষিকেশের সেবা করি বা পরমেশ্বর বা পরম নিয়ন্ত্রা পরমেশ্বর ভগবানের সেবা করি তাহলেই আমাদের এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা সেই পূর্ণ ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা সেই পরম সত্তাকে উপলব্ধি করতে পারবো। এজন্য যে অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা একমাত্র যে পূর্ণ যে ভগবান রয়েছে তার যদি সেবা করি তাহলেই আমি পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তো এই সম্পর্কে শাস্ত্রে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা আছে। যারা হচ্ছে কি তাদের ভগবানকে সেবা করার মাধ্যমে তাদের ইন্দ্রিয়গুলাকে নিয়ন্ত্রণ করেছিলেন, যে অপূর্ণ ইন্দ্রিয়গুলাকে তারা ভগবানের পূর্ণরূপে সেবায় অংশগ্রহণ করার ফলে তাদের সম্পূর্ণ ইন্দ্রিয়গুলা নিয়ন্ত্রিত হয়ে ভগবানের ইন্দ্রিয় সেবায় তাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করেছিলেন। আর তারপরে তারা এভাবে ভগবানকে জানতে পেরেছিলেন। যেমন অম্বরীশ মহারাজ, তিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছিলেন। পিতু মহারাজ, তা তিনি একজন রাজা থাকা সত্ত্বেও তো দেখা গেছে কি তিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সব সময় তিনি ভগবানের সেবা আরাধনা করতেন। তার যে অপূর্ণ ইন্দ্রিয় রয়েছে তার চোখ দিয়ে তিনি ভগবানকে দর্শন করতেন, আর নাক দিয়ে ভগবানের অর্পিত যে তুলসীর গান তিনি গ্রহণ করতেন। তারপরে পা দিয়ে তিনি ভগবানের মন্দিরে যেতেন, হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জন করতেন। তারপরে কান দিয়ে তিনি ভগবানের যে অপাকৃত মহিমা, ভগবানের লীলা কথা তিনি শ্রবণ করতেন। আর মাথা দিয়ে তিনি ভগবানের কাছে দণ্ডবত প্রণাম জানিয়ে তিনি আত্মসমর্পণ করতেন। তো এইভাবে যদি আমাদের সমস্ত ইন্দ্রিয় আমরা ভগবানের সেবায় লাগাতে পারি বা ভগবানের সেবায় ব্যবহার করতে পারি তাহলেই আমাদের সমস্ত ইন্দ্রিয় আমরা জয় করি সেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারবো। তো এই জন্য আমাদের যে অপূর্ণ ইন্দ্রিয় রয়েছে, যদি আমরা সেই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা সেই পূর্ণ ইন্দ্রিয় যিনি ঋষিকেশ পরমেশ্বর ভগবান তার সেবা করি তাহলে আমরা সেখান থেকে মুক্ত হতে পারবো। আর কোনোভাবেই সে অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা সম্ভব নয়। তো আমরা জেনেছিলাম যে আমরা এখনও জানলাম যে আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ। তো আমাদের চোখের সীমাবদ্ধতা রয়েছে, কানের সীমাবদ্ধতা রয়েছে, তো আমাদের সব কিছুর একটা সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে আমরা সেই পূর্ণরূপে যে পূর্ণ জ্ঞান সেটার জন্য অর্জন করতে পারি না। এজন্য আমাদেরকে সেই পরম সত্তার যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে অবশ্যই আমাদের ইন্দ্রিয়ের ঊর্ধ্বে গিয়ে সেই পরম সত্যকে উপলব্ধি করতে হবে। এজন্য আমাদেরকে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, সদ্গুরুদেব বা শুদ্ধ ভক্তের শরণাগত হতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।